নমস্কার, বেনভিল ফুডে সবাইকে স্বাগত জানাই। ফুলকপি আর মুরগির মাংস দিয়ে রেসিপি বানাবো, তো আপনারা প্লিজ এই ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আপনারা আগে ফুলকপি দিয়ে আর মুরগির মাংস রান্না করে খেয়েছেন কিনা আমি তো জানি না। এটা হলো সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতের ধারেই আছি। আর এইগুলো সর্ষেগুলো বড় বড় হয়ে গেছে, সর্ষে গাছগুলো বড় বড় হয়ে গেছে, সব শুয়েও পড়েছে। তো এবার চলে যাব রান্নাঘরে, গিয়ে রান্নাটা শুরু করব। তো ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের সামনে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আনতে পারি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করুন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, শেয়ারও করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো অনেক বেলাও হয়ে গেছে, এবার যাই, গিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দেবো। এসেছিলাম ফুলকপি তুলে, আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাতে যাচ্ছি ফুলকপি দিয়ে মুরগির ঝোল। তার জন্য নিয়েছি চিকেন আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপিগুলো এরকম বড় বড় করে কেটে রেখে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম মতো মুরগি নিয়েছি। মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর প্রথমে মুরগিটা মেখে রেখে দেবো। তার জন্য দেব 1 চামচ মতো হলুদ গুঁড়া, 1 চামচ দেবো লবণ, আর দেবো দই, আর দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা শিলনোড়াতে দেখুন মিহি করে বেটানো ছোট সাইজের একটা পেঁয়াজ আছে। আর দেবো রসুন বাটা, আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে সব মিশিয়ে নেব। মিশিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তো 1 ঘন্টা মতো মিশিয়ে রেখে দেবেন। আর যত সময় মিশিয়ে রেখে দেবেন এই মশলাগুলো, মুরগির স্বাদটা দারুণ হবে। মাখা হয়ে গেছে, এবার 1 ঘন্টা এভাবে রেখে দেব। এবার উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, 4 চামচ মতো তেল দেব। তেলটা একটু গরম করে নেব, নিয়ে কড়ার চারিধারে এরকম করে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাগুলো এরকম করে নাড়িয়ে নিতে হবে, নাহলে একদিকে থাকলে পুড়ে যাবে। আর এবার দেব এলাচ নিয়েছি 5টা, থেতো করে নিয়েছি লবঙ্গ, 1 ইঞ্চি মতো ডালচিনি আর জিরে। এগুলো ফোড়ন দিয়ে হালকা একটু ভাজা করে নেব। এবার দেবো একটা তেজপাতা। এগুলো ভাজা করে হয়ে গেছে। এবার দেবো দেখুন ডুমু করে কেটে রেখেছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এটা হালকা একটু ভাজা করে নেব। এবার দেবো ফুলকপিগুলো এরকম ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। ফুলকপিগুলো দিয়ে ভাজা করতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি, যেহেতু আমার মুরগির পরিমাণটা কম। তো আপনাদের চিকেনে ভাজবেন তখন আস্তে একটু কমই দিয়ে রাখবেন। এখানে আমি পেঁয়াজগুলো ডুমো করে কেটেছি, নাহলে ফুলকপিগুলো ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যাবে। সেই জন্য ডুমো করে কেটেই দিয়েছি পেঁয়াজগুলো। এইভাবে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, নাহলে মশলাগুলো তলায় লেগে পুড়ে যাবে। ফুলকপিগুলো হালকা ভাজা করা হয়ে গেছে। এবার দেবো টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার দেব আদা বাটা আর জিরে বাটা। দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। 1 চামচ লবণ, কপি টমেটো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে যে মুরগিটা মশলার সাথে মেখে রেখেছিলাম এই মুরগিটা দিয়ে দেবো। মুরগি মাথাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নিতে হবে। আর আপনারা আমি দিয়ে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।
আগে থেকে অনেকটা জল শুকিয়ে এসেছে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে এই ঢাকা দিয়ে মুরগিটা ভালো করে কষে নিতে হবে। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। আবার একটু নাড়িয়ে দেব। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। তো আবারও ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে কষে নিতে হবে। থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা অনেকটা আগের থেকে শুকিয়ে এসেছে। তো আপনারা যদি বেশি গ্রেভি করতে চান একটু জল নিয়েছি, এই জলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। ওই মশলাটা কষার পরে আবারও দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 7 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে মুরগির ঝোল। দেখুন সেদ্ধ হয়ে গেছে, মুরগিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপি দিয়ে মুরগির ঝোল। তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। তো এখন গরম, একটু ঠান্ডা হবে তখন খেয়ে বলবো কেমন হয়েছে। আর নিয়েছি দেখলেন তো আপনারা, আমি ঘরে থাকতে প্রায় শেষের দিকে। তো বাড়িতে অবশ্যই এই রেসিপিটা আপনারা বানাবেন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিছুক্ষণ সময় গরম থাকবে, আর মাংস গরমে ভালো লাগে। আপনারা এই রেসিপি সব দিয়েই খেতে পারেন। দেখুন ফুলকপিটা কি সুন্দর দেখতে লাগছে। ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। তা আপনাদের বাড়িতে মাংস আর ফুলকপি থাকলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আগে মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।